নমস্কার। বাবা নেই, এটা ভাবতে খুব অবাক লাগছে। বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে একটা দুঃস্বপ্নের মধ্যে রয়েছি, দুঃস্বপ্ন থেকে কেটে উঠে পড়ব। কিন্তু সত্যকে তো মানতে হবে। অনেক কথা মাথায় আসছে, অনেক কথা মনে পড়ছে। কোনটা বলবো, কোনটা বলবো না, তাই ভাবছি। বাবার সাথে জীবনের লাইফের যে স্প্যান, কতদিন বাঁচি আমরা, সেই নিয়ে খুব আলোচনা হচ্ছিল আমার শেষ কয়েকবার। কারণ আমি একটা বই পড়েছিলাম 4000 উইকস বলে, যে আমরা 4000 সপ্তাহ মতো বাঁচি বহাল তবিয়তে। শরীর খারাপ হয় শেষের দিকে আমাদের সকলেরই। তাই সেই 4000 সপ্তাহে আমরা কি কি করতে পারি সেই নিয়ে আলোচনা হচ্ছিল। এখন ভাবি যে বাবা তার 4000 সপ্তাহে এমন এমন কাজ করে গেছেন যেগুলোকে নকল করা খুব মুশকিল। অসাধারণ। লাইফ টু বি সেলিব্রেটেড, অ্যামেজিং অ্যাচিভার, ওভার অ্যাচিভার। মাল্টিফ্যাসেটেড, শুধু যে ইঞ্জিনিয়ারিং করেছেন হাই লেভেলে তাই নয়, গান বাজনা, কালচারাল অ্যাক্টিভিটি, সুন্দর হারমোনিয়াম বাজিয়ে গান শেষের দিকেও করে গেছেন। মুখে একটা হাসি থাকতো ওনার, সেটা খুব ভালো লাগতো দেখলে। পজিটিভ মাইন্ডসেট কাকে বলে সেটা ওনাকে না দেখলে বোঝা যেত না। এবং রেসপন্সিবল ফর হিমসেলফ, যেটা রেসপন্সিবিলিটি, সেলফ রেসপন্সিবিলিটি, ওটা সাংঘাতিকভাবে ওনার কাছে শেখা যায়। শেষ অবধি চেষ্টা করতেন নিজেকে ইমপ্রুভ করার, নিজের কগনিটিভ অ্যাবিলিটিস, ফিজিক্যাল অ্যাবিলিটিস, এগুলোকে ইমপ্রুভ করার। যার জন্য উনি প্রাণায়াম করতেন প্রত্যেক দিন। শেষ দিনও বোধহয় শুনছিলাম যা উনি নাকি প্রাণায়াম করেছেন। এগুলো তো আউটস্ট্যান্ডিং মানুষ ছাড়া পারে না। হ্যাঁ, ওনার যে এসেনশিয়াল ট্রেমর টাইপের জিনিস হয়েছিল, সেটাকে উনি অবজেক্টিভলি দেখছিলেন যে কি করে এটা ঠিক করা যায়, কি করে ফাংশনালিটি বাড়ানো যায়। সিঁড়ি দিয়ে ওঠানামা করা, নিজে নিজে নিজের মাসেলগুলোকে শক্ত করার চেষ্টা করা, দেয়ালে ডন বৈঠক দিচ্ছিলেন, প্র্যাকটিস করছিলেন কি করে স্ট্রেংথ বাড়াতে পারেন। হাল ছেড়ে দেননি কোনো কালে। হাল ছেড়ে দেবার লোক তো উনি ছিলেন না। এসব দেখে অনেক কিছু শেখা যায় শিখতে চাইলে। বাবার হিস্ট্রিও তো সেরকম, মানে যে ফ্যামিলি থেকে এসেছিলেন, ফ্যামিলিটা খুবই ওয়েল এস্টাবলিশড। কিন্তু এমন বলা যায় না যে উনি বড় হয়েছেন অনেক পয়সা কড়ির মাধ্যমে, মাঝে, তা তো নয়। অনেক কষ্ট করে বড় হয়েছেন। তার মধ্যে উনি পড়াশুনো করেছেন, কলেজে গেছেন, ভালো রেজাল্ট করেছেন, সায়েন্স কলেজে পড়েছেন, কেমিস্ট্রি নিয়ে ভালো মতো রিসার্চ করেছেন। উনি হয়তো পিএইচডি করেননি, কিন্তু ওনার মধ্যে রিসার্চ টেন্ডেন্সি যেগুলো, রিসার্চের এবিলিটি যেগুলো, সেগুলো একদম ডক্টরাল স্টুডেন্টদের মতোই। অ্যাডজেসেন্ট কিউরিয়াসিটি ওনার সাংঘাতিক ছিল। আমার সাথে কথা বললে উনি যে কেমিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন বা কেমিস্ট্রি পড়েছেন, তার বাইরেও জিনিসপত্র নিয়ে উনি সবসময় আলোচনা করতেন। আমার সাথে টেন্সার নিয়ে আলোচনা করেছেন মাঝে। তারপর আমি যখন প্যাটেন্ট করেছি, একবার জানতে পেরেছেন কোত্থেকে, আমাকে এসে জিজ্ঞেস করলেন, তুমি তো শুনেছি প্যাটেন্ট করেছো, কি করেছো প্যাটেন্টে? আজকে আমার ঘরে, আমার দেয়ালে সব প্যাটেন্টগুলো ঝরানো আছে। কেউই বোধহয় খুব একটা ইন্টারেস্ট কারো ছিল না, বাবার খুব ইন্টারেস্ট ছিল। ইনফ্যাক্ট উনি আমার নিজের বাবাকে প্রথমবার বলেন যে ময়ূখের কিন্তু প্যাটেন্ট আছে। আমার বাবা তখন জিজ্ঞেস করে, শুনেছি তোমার নাকি প্যাটেন্ট আছে, উদয় বলছিল আমাকে।
মিস করব। গল্প গুজব, ছোটখাটো মোমেন্টগুলো লাইফে যে এক্সাম্পলটা সেট করে গেলেন, স্বল্প কয়েকদিনের মধ্যে এত কিছু অ্যাচিভ করলেন, আমাদের জীবনগুলো মনে হয় সেই তুলনায় অসফল, কিছুই করতে পারিনি অত জীবনে। বাবার সাথে যখন প্রথম দেখা হয় আমার বিয়ের জাস্ট আগে, বাবার বয়স তখন আমার যে এখন বয়স তার চেয়ে কম ছিল। ভাবলে কিনা অবাক লাগে, কিন্তু সেই বয়সেই তিনি কত কি করেছিলেন আপনারা সবাই জানেন, সেটা আমাকে আর বলতে হবে না। দিল্লি ফিরে গেলেন, দিল্লিতে গিয়ে বাড়ি করলেন, ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠা করে দিলেন, আত্মীয় স্বজন অনেককেই উনি অনেকভাবে সাহায্য করেছেন, শুধু তারাই জানেন কে কীভাবে ওনার কাছে সাহায্য পেয়েছেন, কত রকমের সাহায্য। কাউকে অ্যাডভাইস দিয়েছেন, কাউকে চাকরি দিয়েছেন, কাউকে কানেকশন করে দিয়েছেন, কাউকে হয়তো পয়সাও দিয়েছেন, সকলের জন্য কিছু না কিছু করেছেন। এইভাবেই একটা জীবন যদি কাটানো যায়, যে এত লোকের জন্য এত কিছু করে যাওয়া, এত রকমভাবে ইনফ্লুয়েন্স করা, সেই জীবন চলে যাবার পরেও অনেক দিন থাকবে। এভাবে আমরা বেঁচে থাকি অন্য লোকেদের মাথায়, অন্য লোকেদের স্মৃতির মধ্যে। তাই আমরা অনেক দিন মনে রাখবো বাবাকে, যতদিন আমাদের স্মৃতিশক্তি থাকবে, এবং একটা অদ্ভুত ভালোভাবে মনে রাখবো। খালি মনে আসছে সেই কবিতাটা, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে। কিন্তু যদি রাখো মনে, নাহি মা ডরি সমনে, মক্ষিকাও গলে নাকো, পড়িলে অমৃত হ্রদে। বাবা পড়েছেন অমৃত হ্রদে।